হিরো তার দিকে আকৃষ্ট হচ্ছিল। প্রতিযোগী নাম্বার 1 তখনও কোনো পরিকল্পনা ছাড়াই মাখন ঘষে যাচ্ছিল। এই সময় প্রতিযোগী নাম্বার 4 অবশেষে প্রতিযোগিতার স্থলে এসে পৌঁছালো। সে তার পার্স থেকে একটা লিপস্টিক বের করে মাখনের উপর লাগাতে শুরু করলো। কিছুক্ষণ পর প্রতিযোগিতা শেষ হয়ে গেল। সব প্রতিযোগী তাদের যন্ত্রপাতি নিচে রেখে দিল। এবার পালা এলো তাদের কাজ উপস্থাপনের। প্রতিযোগী নাম্বার 1 3টি ছোট পাপি বানিয়েছিল। এমন কাজ দেখে দর্শকদের কোনো প্রতিক্রিয়াই ছিল না। এরপর এলো প্রতিযোগী নাম্বার 3-এর পালা। তার কাজ যদিও একটু অ্যাবস্ট্রাক্ট ছিল, কিন্তু তার উপস্থাপনা ছিল দারুণ। যখন ছোট মেয়েটি কথা বলা শুরু করলো, সে তার কাজের পিছনে অর্থ ব্যাখ্যা করলো, যা ছিল শান্তি ও স্বাধীনতার প্রতীক। সে মাখন কার্ভিং নিয়ে নিজের গল্পও বলল। দর্শকরা তার জন্য জোরে করতালি দিল। শেষ প্রতিযোগী ওই মহিলা মঞ্চে এসে জোর দিয়ে বললেন যে এটি একটি শিল্প প্রতিযোগিতা, আবেগঘন ভাষণ দেওয়ার প্রতিযোগিতা নয়। কিন্তু কেউ কোনো প্রতিক্রিয়া দিল না। প্রত্যাশিতভাবেই ছোট মেয়েটি প্রথম স্থান অর্জন করলো, কিন্তু ওই মহিলা ভীষণ রেগে গেলেন। পরের দিন মেয়েটির কাজকে নকল বলা হলো এবং আবারও প্রতিযোগিতা আয়োজনের দাবি উঠল। কিন্তু যে বিষয়টি মহিলাকে সবচেয়ে বেশি অবাক করলো তা হলো মেয়েটি খুব সহজেই আবার প্রতিযোগিতায় অংশ নিতে রাজি হয়ে গেল।